আচ্ছা দর্শক, এর আগে এসআর হয়েছিল 2002-এ, এখন বর্তমান সময় সাল হচ্ছে 2025, তার মানে 23 বছর। 23 বছরে কোনো বুথে এরকম কি হবে যে কেউ মারা যায়নি, কারো বিয়ে হয়ে ভোটার কার্ড ট্রান্সফার করেনি, কিংবা নিজের গ্রাম ছেড়ে অন্য জায়গায় বসবাস করতে শুরু করেনি? হবে কি? 23 বছরের একটা বিশাল টাইম, লম্বা সময়। তো সেই লম্বা সময়ে মারা যাবে না, কিংবা বিয়ে হবে না, হ্যাঁ, কিংবা নিজের গ্রাম ছেড়ে অন্য জায়গায় বসবাস করবে না, এটা তো হতে পারে না। আমাদের যে লোকাল বুথগুলো আছে আমাদের গ্রামে কিংবা আমাদের পাশের বুথগুলোতে আছে, সেখানে তো দেখছি যে বছরে 2-1টা কিংবা বছরে একটা লোক মারা যায়। কিন্তু এই কতগুলো ভোটার লিস্ট কমিশন লিস্ট দিয়েছিল 2208টা নাকি বুথে কোনো এরকম লোক মারা যায়নি, বিয়ে হয়নি, ভোটার কার্ড ট্রান্সফার করেনি, মানে যা যাবতীয়, মানে যেরকম 2002-এ ছিল ঠিক একইভাবে 2025-এও প্রেজেন্ট আছে। ভাবতে পারছেন? 2208টা। তারপর সেই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেখানে মানে নির্বাচন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করলো, সেখানে গিয়ে একটু করলো, তারপর আবার নির্বাচন কমিশন লিস্ট দিল, সেখানে চলে আসলো 760টা। ভাবতে পারছেন? কোথায় 2208 আর কোথায় 760, মানে বিশাল একটা ধাক্কা নিয়ে কমে গেল। এটা তো বাস্তব এক্সপিরিয়েন্স, আমরাও বুঝতে পারছি এবং কি বাংলার প্রত্যেকটা মানুষই বুঝতে পারবে যে এটা কখনোই হতে পারে না। এটা কখনোই হতে পারে না বলতে ইম্পসিবল। 2002-এ যেরকম ছিল সেরকমই থাকবে কি 2025-এ? কোনো লোক মারা যাবে না? সেখানে কি বৃদ্ধ মানুষ ছিল না 2002-এ? 2002-এ কিংবা 2002 সালের আগে কোনো এরকম বৃদ্ধ ছিল না? সব ইয়ং ছিল? নিশ্চয়ই ছিল না, বৃদ্ধ ছিল। এবার বৃদ্ধ থাকলে তো 23 বছরের মধ্যে অনেক কিছু ঘটতে পারে কি? ঘটছে। তো তারপর নির্বাচন কমিশন লিস্ট দিল যে 760টা বুথে একদম 100% ফর্ম জমা পড়েছে। তাও তো একটা বিশাল সন্দেহের কারণ, 760। আর ভাবতে পারছেন সাউথ 24 পরগনা মানে দক্ষিণ 24 পরগনার লিস্টটা সব থেকে বেশি ছিল, যেখানে যে এলাকাটা হচ্ছে ভাইপু মানে অভিষেক ব্যানার্জির। ভাবতে পারছেন? তো এইবার দ্বিতীয় লিস্টে চলে আসলো 760। আবার চাপ সৃষ্টি করলো এবং কি নির্বাচন কমিশন কতগুলো নিয়ম বেঁধে দিল, নির্দেশ দিল যে এগুলো করতে হবে, এগুলো যদি না ঠিকঠাকভাবে হয় তাহলে বিএলওদের কিন্তু অবস্থা খারাপ আছে, যদি পারেন সংশোধন করে নেন। তো সেই মতো ভয় পেয়ে আবার লিস্ট দেওয়া হলো এবং কি সেই লিস্টে দেখা গেল মাত্র 60টা। ভাবতে পারছেন? কোথায় ছিল 2208টা, সেখানে চলে আসলো মাত্র 7। তাহলে কতটা হলো, মানে কি বলবো দর্শক, যে আমাদের রাজ্যের সরকার বর্তমানে শাসক দল কত চেষ্টা করছে, মরিয়া চেষ্টা করছে যাতে বৈধ এবং কি অবৈধ ভোটাররাও ভোটার লিস্টে থাকে, ভোটার লিস্টের নাম থাকে, এরকম চাচ্ছে। এবং কি মানে এইটা চাওয়ার জন্য নানা রকম মরিয়া চেষ্টা করছে। কখনো বিএলওদের ধমক দিচ্ছে, কখনো বলছে, আমরা খবরে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে নিউজের মাধ্যমে যে ডেথ সার্টিফিকেট জমা দিচ্ছে না, কিংবা বাড়ির লোকদেরও হুমকি দিচ্ছে যে কেউ ডেথ সার্টিফিকেট জমা দেবে না, এরকম নানা রকম হুমকি। ফলে অনেক চেষ্টা করেছিল, কিন্তু অ্যাট লাস্ট যেটা আমরা খবর পেলাম এবং কি নির্বাচন কমিশন যেটা মানে লিস্ট তালিকা প্রকাশ করলো, তাতে বোঝা যাচ্ছে যে সত্যি রাজ্য সরকার শাসক দল অনেক চেষ্টা করেছিল, কিন্তু নির্বাচন কমিশনও চালাক এবং কি বুদ্ধি খাটিয়ে একদম গোড়া থেকে ওই ইঁদুরের গর্তের মতো আর কি, ইঁদুরের গর্ত থেকে অরিজিনাল ভোটারগুলো এবং কি অবৈধ ভোটারগুলো তুলে বা ছেটে দিয়ে যেগুলো লিগ্যাল ভোটার সেটার লিস্ট বেরিয়ে নিয়ে আসলো, দিল 60টা। এখন বর্তমানে 60টা। তো দেখা যাক আর দুদিন পরে এটা 0 হতে পারে, 1ও হতে পারে নাকি, কারণ 23 বছর বলে কথা, সেটা তো দেখতে হবে। এটা তো তোমার 3 বছর 5 বছর অন্তর অন্তর হচ্ছে না,
23 বছরে অনেক কিছু ঘটতে পারে। আমাদের এখানে কত জায়গা জমি বাড়ি ঘর ইত্যাদি পাল্টে যাচ্ছে, লোক মারা যাচ্ছে, বিয়ে হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, ভোটার কার্ড ট্রান্সফার করছে, কত কি করছে। আমাদের লোকাল যেগুলো বুথ, আমাদের গ্রামের যেটা বুথ, এসব হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আর সেই বুথগুলোতে হবে না, এটা কি মানা যায়? তো এইবার চাপে 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 বলছে বাপ, এবং কি অ্যাট লাস্ট বেরিয়ে গেল সংখ্যা 7। 2208 থেকে হয়ে গেল 7। তাহলে দেখুন দেখুন খেলাটা কিভাবে হচ্ছে, কেমন করে হচ্ছে, কতটা জটিল পরিস্থিতির মধ্যে হচ্ছে, এবং কি নির্বাচন কমিশন কিভাবে চালাকি করে, ট্যালেন্ট খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে সেই ইঁদুর থেকে বৈধ ভোটার এবং কি ওই বৈধ ভোটারগুলোকে বাদ দিয়ে একদম যেগুলো খাটিয়ে সেগুলোকে কালেক্ট করে আনছে। ভাবতে পারছেন দর্শক? মানে শুনতে একটু আজব লাগছে না, যে কোথায় সংখ্যাটা ছিল 2208 আর কোথায় সংখ্যাটা চলে আসলো 7? ভাবতে একটু আজব লাগছে না দর্শক? দেখুন, তবে রাজ্য সরকার শাসক দল যতই চিৎকার চেঁচামেচি করুক, যতই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক যে আমরা এসআইআর হতে দেব না, নো এসআইআর, এসআইআর কিন্তু হবেই, এসআইআর কিন্তু হবে, এসআইআরকে কেউ আটকাতে পারবে না। এবং কি যে আইডিয়াটা করছিল আমাদের রাজনীতিবিদরা, যে মোটামুটি 1 কোটির কাছাকাছি কিংবা 1 কোটির কাছাকাছি নাম বাদ যেতে পারে। তো ঠিক একইভাবে সেটাই হতে পারে, 1 কোটি না গেলেও 1 কোটির কাছাকাছি বাদ যাওয়া নিশ্চিত, যদি লিগ্যালভাবে এসআইআরটা হয়। যদি লিগ্যালভাবে এসআইআরটা হয় তাহলে 1 কোটি না গেলেও 1 কোটির কাছাকাছি একদম শিওর, এতে ভুল নেই। এখন দেখা যাক অ্যাট লাস্ট ফাইনাল লিস্টে কতগুলো নাম বাদ যায়, কতগুলো সংখ্যা অবৈধ ভোটার বলে ঘোষণা করা হয়, এবং কি কতটা স্বচ্ছ, এবং কি নেক্সট যে 2026-এ ভোট আসছে সেটাতে কতগুলো মানে যেগুলো বৈধ ভোটার কি সেগুলো ভোট কিভাবে দেয়, এবং কি 2026-এ কে জিতে, এটাও কিন্তু একটা বড় প্রশ্নের উৎসুক, যে কে জিততে পারে, কে জিতবে নাকি। তো আমরা দেখব, সব কিছু দেখব, 2026-এর ভোটটা দেখব, নির্বাচন কমিশনের বৈধ অবৈধ এসআইআর রেজাল্টটা দেখব, সব কিছু দেখব, আর আমি আপনাদেরকে জানাবো। আপনারা শুধু নজর রাখবেন আমার এই দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেলে। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরিবর্তিত, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।